আপনিও চাইলে সেটা করতে পারেন। তাই খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যালো, হ্যাঁ চলে এসো। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে চৌধুরীর বাড়ির বৌরানিও আছে, নিয়ে এসো তাকে। এবার আপনার প্রতীক্ষার অবসান ঘটবে। বৃষ্টি, তারা কিসের আবার আপনি হড়বড় হড়বড় করছেন? ওই আগের টাকা, তারপর বৃষ্টি। ঠিক আছে বৃষ্টি, কোনো ভয় নেই, আমি এসে গেছি। আমার নিয়ে চলো, আমি এক্ষুনি নিয়ে চলে যাবো, এক্ষুনি নিয়ে চলে যাবো তার কাছ থেকে। চলে যাবো, নিয়ে চলে যাবো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো সেটা আবার নয় মামনি। দেবতা তুমি? কি করবো বলো, তোমার জন্য আমাকে আসতেই হলো। মানে তুমি ওকে বাঁচাবে বলেছিলে না? তোমার দিন শেষ হয়ে এসছে কনক, তুমি নিজে কি করে বাঁচবে সেটা এখন ভাবো। এবার কি হবে বৌরানী? এইভাবে আর বসে থাকা যাবে না, কিছু একটা করতেই হবে পারত। কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্লুলেস দাদা, এই অন্ধকারে কোথায় গিয়ে খুঁজবেন? অ্যাটলিস্ট আমাদের চেনাশোনা সব জায়গায় কথা বলতে তো দোষ নেই, কোনো একটা ক্লু তো পেয়ে যেতেও পারি। আমার মনে হয় দাদা ঠিক বলছেন পার্থ, এভাবে হাত গুটিয়ে ঘরে বসে থাকার আমিও পক্ষপাতী নই। প্রথমে বৃষ্টি, তারপরে কনক, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় পার্থ। ছোট বৌদি বিশ্বাস করুন, সম্ভাব্য প্রত্যেকটি জায়গায় আমরা ইনফরমেশন নিচ্ছি, কোনো ইনফরমেশন পেলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। না পারত, তুমি তোমার মতো চেষ্টা করো, আমিও আমাদের মতো খুঁজে দেখবো। কি করে খুঁজে দেখবে? স্টুপিডটা তো ফোনটাই ধরছেন। এভাবে কথা বলো না সাথে, এখন মাথা গরম করার কোনো অর্থ হয় না, ওদের খুঁজে বের করতে হবে না আগে। সাথে আরেকবার চেষ্টা করে দেখ, হয়তো পেয়ে যাবি। কোনো লাভ নেই জেঠুমনি। এই সাথে লাভ নেই মানে? একটু আগে তো ফোনটা রিং করছিল, এখন তো সুইচ অফ করে দিয়েছে। তার মানে সত্যি কনক কোনো বিপদে পড়েনি তো? ছোট বৌদি, আমি বেরোলাম, যেখান থেকে হোক যেভাবেই হোক ওদের খুঁজে বের করতেই হবে। দাঁড়া পারত, আমিও যাব। ইন্দ্র, আমিও বেরোচ্ছি, একবার খুঁজে দেখি, চেষ্টা তো করে দেখি। জেঠুমনি আমি যাবো তোমাদের সাথে। নগদ 50 লাখ টাকা, আজকে আমি লটারি পাবো বাইরে। তবে আমি বলি কি, জাস্ট সাজেশন, টাকা সবসময় দেখে নিতে হয়। আরে দেখবো দেখবো, আলবাত দেখবো। হ্যাঁ, এতগুলো টাকার গোনার মজাটাই আলাদা। ও কার মুখ থেকে যে উঠেছি আছে। কি হলো ব্যাগে? কি আছে? মুখটার ওই অবস্থা হলো কেন? কাগজের কুচি
এগুলো এগুলো কি দেবুদা? তার মানে কনক ধাপ্পা দিয়েছে? তাহলে টাকা কোথায়? এই, আরে পালাচ্ছে! এই ধর! এই, 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 ধর! এই! এটা কি বিষয়? এতে টাকা আছে ম্যাডাম। টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? ম্যাডাম বৌরানি দিয়েছে আর বলেছে সে নাকি বৃষ্টিকে নিয়েই ফিরবে। কনক কোথায় সে? আমি আর পাচ্ছি না। না বৃষ্টি, আরেকটুখানি, আমি রয়েছি না, কোনো ভয় নেই। চল চল তাড়াতাড়ি। দে তো, আরে স্টিকটা দে। চলো, আরে দাও দাও দাও। তোমরা দুজন ওদিকে যাও, আমি এদিকটা যাচ্ছি। যাও 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 যাও। বৌরানী কোথায়? তা তো আমি জানি না ম্যাডাম। মানে? আমি বৌরানীকে নিয়ে গঙ্গার ধারে গিয়েছিলাম। বৌরানী কারো সাথে দেখা করতে গিয়েছিলেন। গঙ্গার ধারে? কার সঙ্গে? সেটা আমি বলতে পারবো না মা। তারপর? বৌরানী গাড়ি থেকে নেমে কোথায় যেন গিয়েছিলেন। আমি অনেকক্ষণ ধরে গঙ্গার ধারে অপেক্ষা করছিলাম গাড়ি নিয়ে। এ সময় হঠাৎ বৌরানী এসে আমার হাতে এটা দিয়ে বললেন, বলো। বললেন বিশু কাকা এটা তুমি নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে সোজা মার হাতে দিয়ে দিও। আর তুমি কিছু জানতে চাইলে না? হ্যাঁ ম্যাডাম, আমি প্রশ্ন করতেই বলেন বিশু কাকা তুমি চলে যাও, আমি বৃষ্টিকে নিয়েই ফিরবো। কনক, বৃষ্টি, একটু পাততেই হবে। ওরা আমাকে ধরে ফেলবে, আমাকে ধরে ফেলবে। বৃষ্টি চল। ওরা না, আমার খুব জল চেষ্টা পেয়েছে। ওরা নিয়ে আমি আর পাচ্ছি না। কনক, কনক কোথায় তুমি? আমার হাত থেকে তোমার রেহাই নেই। তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বার করবই। কনক, এই কোথায় তুমি? হ্যাঁ, এই কনক, 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 এইবার আমি তোমাকে পেয়ে গেছি। এই আবার আবার টুকি টুকি খেলা শুরু করি। হ্যাঁ, সে আগের বারের মতো। হ্যাঁ, আমি ধাপ্পা দিয়ে দেবো তোমাকে। কি কনক? হ্যাঁ, 1
তুই